সবার প্রথম এনএক্সটির বিষয়ে কথা বলি। আর এনএক্সটির শো একদম ডিফারেন্ট একটা ভাইবে এসেছে। আর সিএম পাঙ্ক এনএক্সটির শোতে এসেছিল, আর সে কিন্তু এনএক্সটিতে এসে একটা কাজ করেনি, দুইটা কাজ করেছে। আমি বলবো সিএম পাঙ্ককে যেখানেই আসলে দেওয়া হোক সে অন্য লেভেলের কাজ করে। আর যদি আপনারা সিএম পাঙ্ককে দেখেন, তার যে মুড মানে নাইট রতে খারাপ ছিল, আর এনএক্সটিতে তার উল্টাটা ছিল। এবং সিএম পাঙ্ক নিজেই বলেছে যে সে কিছুটা লাইট ফিল করতেছে। আর এখানে তার সাথে রকজেনের সাথে প্রথম একটা সেগমেন্টে ইনভলভ করা হয়েছে। আর আপনাদের যদি পাঙ্ক এবং রকজেনের হিস্টোরি না জানা থাকে, আমি আপনাদের বলি, রেসলিং এ সিএম পাঙ্কের ডটার বলা হয় রকজিনকে। রকজিন প্রথমে তার সামনে এসে তো খুব ভালো ভালো কথা বলেছে, বাট সে লাস্টে গিয়ে এমন একটা কথা বলেছে, সেটা শুনে হয়তো ড্রু ম্যাকিন্টার অনেক বেশি খুশি হয়েছে এবং সেটার বিষয়ে কথা বলবো। সে বলে আমার ড্রু ম্যাকিন্টারের ফ্যান হওয়া উচিত ছিল। আর এমনটা বলে রকজিন ফ্লিপ হয়ে গিয়েছে সিএম পাঙ্কের উপর। এরপর জুলিয়াও আসে এবং রকজিন জুলিয়াকে অ্যাটাক করতে যায়, বাট সিএম পাঙ্ক সেখানে তাকে থামায় দেয়। আর এই সেগমেন্টটা খুব ভালোভাবে ডাব্লিউডাব্লিউ প্রোগ্রেস করেছে। আর সে শুধু শো এর প্রথমে না, শো এর মেইন ইভেন্টেও ছিল। আর মেইন ইভেন্ট আমি বলবো সিএম পাঙ্ক একদম চিল, একদম পিওর একটা ক্যারেক্টারে ছিল। আপনারা যদি দেখেন এত স্মুথলি এফর্টলেস, মানে দেখলে আসলে বুঝতে পারবেন। আর ইথাম পেজ এবং ট্রিক উইলিয়ামসের যে একটা ম্যাচ হবে, যেটা সিডাব্লিউ নেটওয়ার্কে এনএক্সটি যখন ফার্স্ট টাইম যাবে সেখানে হবে, আপনারা জানেনই। আর সেই ম্যাচে সিএম পাঙ্ক স্পেশাল গেস্ট রেফারি হবে। এছাড়াও সিএম পাঙ্কের মিউজিক হিট করা পর্যন্ত সে যখন কথা বলতেছিল, সেই মোমেন্টটা অনেক ভালো ছিল। এবং সিএম পাঙ্ক বলে আমি তো অফিসিয়াল, আমি তোমাদের আটকাবো না, এখন থেকে তোমরা ফাইট শুরু করো। এবং লিটারালি দুইজন মারামারিও করা শুরু করে দেয়। আর সিএম পাঙ্ক ফ্যানদের সাথে চ্যান করতেছিল লেট দেম ফাইট, মানে নিজেই থেকেই ফ্যানদের মতো আর কি করতেছিল ফ্যানদের সাথে। আর ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়ে রকজিন বলেছিল সিএম পাঙ্কের ফ্যান না হয়ে আমি ড্রু ম্যাকিন্টায়ারের ফ্যান হলে ভালো হতো। তো সেটার বিষয়ে ড্রু ম্যাকিন্টায়ার রেসপন্স করেছে। আর আপনারা এখানে ড্রু ম্যাকিন্টায়ারের টুইট দেখতেছেন, সে লেখে যে অনেক ভালো হয়েছে যে রেসলিং ডটারের যে বিয়ে সেটা একদম শেষ হয়ে গিয়েছে, এবং যে ফ্রিক সেই জিনিসটাই করে, এবং কিভাবে রকজিনকে নিয়ে ড্রু ম্যাকিন্টায়ার প্রাউড ফিল করে। আর এনএক্সটির যে সামনে কয়েকটা শো হবে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সেটার প্রথম রিজন আপনাদের আমি দিয়ে দেই। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে সিএম পাঙ্ক আসবে, সিএম পাঙ্ক এসেছে, এবং নেক্সট উইক র্যান্ডি অর্টন আসবে। তো র্যান্ডি অর্টনের সাথে অলরেডি একটা ম্যাচ বুক করে ফেলেছে ডাব্লিউডাব্লিউ, আর তার সাথে জেওয়ানের ম্যাচ হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর টুইটারে এইটা পোস্ট করার পর অনেকেই কমেন্ট করতেছে বা অনেকে এক্সপেক্ট করতেছে র্যান্ডি অর্টনের বেস্ট আর কেউ হবে। আর এটা তো টপ 5 এর মধ্যে হবে, কারণ যদি আপনারা জেওয়ানকে রেসলিং করতে দেখেন, সে অন্যভাবে রেসলিং করে, আর সেটার ফায়দা র্যান্ডি অর্টন যে নিতে পারে সেটা আপনারা আন্দাজ করতে পারবেন। আর এটা প্রথমবার আই থিঙ্ক র্যান্ডি অর্টন এনএক্সটিতে কম্পিট করবে। আর আপনারা সামনে গিয়ে দেখবেন এনএক্সটির উপর অনেক বেশি ফোকাস যাবে। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে বলি স্ম্যাকডাউনের জন্য তো নেটওয়ার্ক চেঞ্জ হয়েছে। আর আগে আপনাদের স্ম্যাকডাউনের রেটিংটা বলতাম 2.3 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 3 মিলিয়ন সামথিং। তো এই জিনিসটা এখন আর বলবো না, এটা আরো নিচে নেমেছে। আর এই উইকে স্ম্যাকডাউনের নাম্বার অনেক কম এসেছে। আর আপনারা শুনলে হয়তো ভাববেন যেটা কেমন ভিউয়ারশিপ এসেছে। এই সপ্তাহে ভিউয়ারশিপ এসেছে 1.723 মিলিয়ন ভিউয়ার্স। আর আপনারা একবার চিন্তা করেন, এত বড় একটা শো, সেখানে কত কম নাম্বার এসেছে। ফক্সে যদি থাকতো সেখানে আরো বেশি নাম্বার জেনারেট হতো। আর ইউএসএ নেটওয়ার্ক কিন্তু অত বেশি নাম্বার ড্র করে না। আর আগে রয়ের নাম্বার যেমন আসতো, এখন সেম নেটওয়ার্কে কিন্তু স্ম্যাকডাউন এসেছে এবং সেম নাম্বারটাও আসবে। এরপর গেছে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনাদের বলি। ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্ট পোস্টার এবং তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর এটা কিন্তু আগে ডাব্লিউডাব্লিউ করতো, সেই পুরনো জিনিসটা তারা নিয়ে এসেছে। আর এটা স্টার্ট হবে ডিসেম্বরের 14 তারিখে। আর এটা হবে লং আইসল্যান্ডে থেকে। আর এটা পিএলএ অথবা লাইভ ইভেন্ট দুইটার মাঝখানেও বলতে পারেন। আর এটা লাইভ ইভেন্ট হবে, বাট এইখানে স্টোরি লাইন রিলেটেড অনেক কিছু দেখাবে তারা। আর এটা কিন্তু তারা এমবিসির উপর চালাচ্ছে। আর এটা কিন্তু অন্যরকম হবে না, র স্ম্যাকডাউনের মতো না লাইভ ইভেন্টের মতো, দুইটা মিক্স করে যে জিনিসটা হয় সেটা হবে। আর এখানে আপনারা রোমান রেইন্স, বিয়াঙ্কা ব্লেয়ার, কোডি রোডস, লিভ মর্গানকে দেখতে পাচ্ছেন। এবং যদি আপনারা সেথ রলিন্সকে দেখেন, সেথ রলিন্সেরও এখানে এডিশন হবে। তো আপনারা আন্দাজ করতে পারেন সেথ রলিন্স খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। এরপর গাইস, রোমান রেইন্সের স্ট্যাটাস সৌদি আরবিয়াতে কি হবে সেটার বিষয়ে রিপোর্ট জানা গিয়েছে। আর রেসলিং অবজারভার নিউজ এটা বলেছে যে স্যাটারডেতে নভেম্বরের 2 তারিখে যে ক্রাউন জুয়েলটা হবে সৌদি আরবিয়াতে, সেখানে রোমান রেইন্স প্রেজেন্ট থাকবে। আর আই থিঙ্ক এটা অনেক বেশি অবভিয়াস, কারণ সৌদি আরবিয়া অনেক বেশি টাকা দেয়। এবং তারা এটা কেন দেয়, কারণ তারা চায় বড় বড় সুপারস্টার যেন যায়। আর আপনারা শিওর হয়ে থাকেন ক্রাউন জুয়েলে রোমান রেইন্স থাকবে। আর আই থিঙ্ক তার কোনো একটা সিঙ্গেলস
ম্যাচে সে কম্পিট করবে আর তার ফার্স্ট সিঙ্গেলস ম্যাচ সেখানেই হবে। আর আপনাদের তার অপোনেন্ট কার নামটা প্রথমে মাথায় আসে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস মানডে নাইট রতে কিন্তু আমরা দেখেছিলাম ব্রনসন রিড ব্রনসনের উপর একটা ফ্যানকে ছুঁড়ে মেরেছিল এবং সেটার ভিডিও এসেছে এবং এখানে আপনারা সাইড ক্লিপটা দেখতে পাচ্ছেন ব্রনসন রিড কিভাবে ছুঁড়ে মারলো ব্রনসনের উপর। আর সেই ফ্যানটা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে সেল করেছে। আর আপনারা দেখেন ব্রনস্ট্রোম্যান এবং ব্রনসন রিডের ফিউডটা কয়েকটা সপ্তাহের মধ্যে কত ভালো একটা লেভেলে চলে গিয়েছে। আর আমি বলবো ডাব্লিউডাব্লিউ তাদেরকে আরো সময় দেখ, লাস্টে গিয়ে হয়তো ব্রনসন রিড আপার হ্যান্ড নিতে পারে, বাট ব্রনস্ট্রোম্যান এবং ব্রনসন রিড কিন্তু একটা জায়ান্ট বলতে পারেন। এরপর গাইস কোন একটা ফ্যান স্ম্যাকডাউনের যে লোগো সেটার উপর কিছুটা তার ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ম্যাকডাউনের লোগোর উপর একটা পাঞ্চের হ্যান্ড আছে। আর এই লোগোর বিষয়ে আপনারা কি বলবেন? আসলে এটা ডাব্লিউডাব্লিউ চাইলে করতে পারতো, আগে কিন্তু এমনটা ছিল। আর ডাব্লিউডাব্লিউ সেই জিনিসটা অফ করেছে কেন? কারণ ডাব্লিউডাব্লিউ চায় না এটা কিভাবে ইউজ করবে, আর তাদের প্রিন্টের অনেক বিষয় আছে। আর এখনের লোগোটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, আর ফ্যানমেড সেটাও খুব ভালো। এরপর গাইস যারা টুইটার আছে তাদের জন্য আসলে এটা ভালো এবং আপনি নিজে থেকে ট্রল করতে পারেন। আর আপনি যদি ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হন তাহলে এর থেকে বড় কিছু আর নেই। আর আমি ফিন বেলার কথা বলতেছি, ফিন বেলার একটা টুইট করেছে আর এবং সে লিখেছে একদিন হয়ে গিয়েছে জেডি ম্যাকডোনাল্ডের সাথে যখন সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্স করেছে। আর এমনটা সে কেন করেছে? এর আগে স্ট্যাট চলতেছিল যে সে 75-76 দিন হয়ে গিয়েছে তাও সে একটা ম্যাচ ডিফেন্স করেনি। আর সেই সব ট্রলের জবাব সেইভাবেই দিয়েছে যে হ্যাঁ একদিন কিন্তু হয়ে গিয়েছে আমি আমার টাইটেলটা ডিফেন্স করেছি। এরপর গাইস কোরিডোরসের বিষয়ে কথা বলি। আর মেজর একটা রিপোর্ট জানা গিয়েছে ডেভ মেডিসন সেটা বলতেছে যে কোরিডোরসের যে টাইটেল রেঞ্জ সেটা আসলে রেসলম্যানিয়ার আগেও শেষ হতে পারে এবং অনেকে বা অনেক ফ্যানরা আসলে এটা মাথায় রেখেছে যে রোমান রেইন্সের যে টাইটেল রেঞ্জ সেটা রেসলম্যানিয়ার পর্যন্ত 3টা বছর গিয়েছে, বাট কোরিডোরসেরটাও সেরকম যাবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের যে স্টোরি লাইনের পাথ বা তাদের যে সাইড সেটা চেঞ্জ করতে পারে যখন তখন। আর এটাও রিপোর্ট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ তাদের যে রোড ম্যাপ এই সিজনে সবকিছু তারা ফিক্স করেছে, বাট কিছুটা চেঞ্জও করবে। আর কোডি রোডসের টাইটেলটা অনেক বেশি আসলে সমস্যায় আছে, যখন তখন চলে যেতে পারে। আর এমনটা না যে সবসময় রোমানিয়াসের মতোই লং টাইটেল রেন দিতে হবে, আর ওই হিসাবে কোডি রোডস কিন্তু টাইটেলটা ওইভাবে হোল্ড করছে না। এরপর জেউসের কথা বলি। আর সিঙ্গেলস রানের বিষয়ে জেউসের আসলে কপালটাই খারাপ। আর এই টুইটে আপনারা দেখতে পাচ্ছেন সে যে কয়টা সিঙ্গেলস ম্যাচ করেছে সেখানে সে হেরেছে। প্রথমে অস্টিন থিওরির সাথে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য করেছিল, সে হেরেছে। দেন রোমান রেইন্স, তারপর স্যাচনের সাথে ম্যাচ করেছে, গুন্থার, ডেমিয়ান পিস সবার সাথে কিন্তু সে হেরেছে। এবং সে লাস্ট ম্যাচটা করবে ব্রন বেকারের সাথে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আর এখানে আমার মনে হচ্ছে না যে জেউসও জিতবে, কারণ ব্রন বেকারকে ডাব্লিউডাব্লিউ এত সময় ধরে বেল করেছে। আর আমি আপনাদের একটা কোশ্চেন করবো, ডাব্লিউডাব্লিউ যদি জেউসোকে জিতিয়ে ফেলে তাহলে এটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গাইস একটা রেসলিং ফ্যানের কথা বলি যে কিনা রেসলিংকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। আপনারা এই লোকটাকে দেখতে পাচ্ছেন বা এই ভাইটাকে দেখতে পাচ্ছেন, এবং সে তার ওয়েডিং এ রোমান রেইন্সের থিম মিউজিক নিয়ে এসেছে। রোমান রেইন্সের যে পায়রো সেটাও সে নিয়ে এসেছে, আর চ্যাম্পিয়নশিপটাকেও সে ওই স্টাইলে রেস করতেছে যেমনটা রোমান রেইন্স করে। আর সে তার ওয়েডিংটাকে অনেক বেশি মেমোরেবল করে তুলেছে। আর আমি চিন্তা করতেছি আমরা যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান্স তারা তো এটা বুঝতেছি, বাট যারা ডাব্লিউডাব্লিউ কে চিনে না বা ওইভাবে দেখে না তারা এটা কিভাবে নিবে? হয়তো যারা ডাব্লিউডাব্লিউ চেনে না তারা চিন্তা করতেছে যে এটা কি করতেছে, কি পাগল ছাগল হয়ে গিয়েছে নাকি। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।